শিলিগুড়িতে এসআইটি কলেজের পাশে রয়েছে রাইডনের অফিস। ওখান থেকে আমরা প্রথমে বাইকটা ভাড়া নিলাম, দিয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের উদ্দেশ্যে মাঙ্গান। আমরা প্রথম দিন গ্যাংটক থেকে হয়ে মাঙ্গান ঢুকবো। চারিদিকে রাস্তার এই সবুজ ঘেরা গাছের মধ্যে দিয়ে যা সুন্দর লাগছে আমাদের এই রাইড করতে। খুব সুন্দর ওয়েদার ছিল সেই দিন শিলিগুড়িতে, খুব একটা গরমও ছিল না। তার সঙ্গে আমরা আমাদের হিমালয়ানকে সঙ্গে করে নিয়ে এগিয়ে চলেছি পাহাড়ের বুকে। মাথায় একটা টেনশন ছিল যে সেবক ব্রিজ ঠিক টাইমের মধ্যে ক্রস করতে হবে, কারণ আমাদের 10টা থেকে 11টা, ওই 1 ঘন্টা টাইমের মধ্যে সেবক ব্রিজটা ক্রস করতে হবে। তাই জন্য প্রথমের দিকে একটু গাড়িটা একটু টেনেই চালাচ্ছিলাম, যাতে ওই জায়গাটা ক্রস করে যাওয়ার পর আমরা সহজেই এন্টার করে যেতে পারি। তারপরে আমরা আস্তে 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 পাহাড়ের দিকে উঠতে শুরু করি। এবং রায়রন থেকে কিছুক্ষণ পরে আবার ফোন এসেছিলো যে ওদের চেন সকেটে একটা প্রবলেম ছিল। তো আমাকে ফোন করে ওরা বলে যে আমরা যাতে গ্যাংটক থেকে সেই জিনিসটা সারিয়ে নিই, কারণ সেইখানে তাদেরও অফিস রয়েছে রাইডন থেকে। বলে রাখি, যারা গাড়ি ভাড়া নিতে চাও, মানে সিকিম যাওয়ার জন্য শিলিগুড়ি থেকে নিতে চাও, তারা রাইডনের কাছ থেকেও নিতে পারো। আমি কন্ট্যাক্ট নাম্বারটা ডেসক্রিপশানে দিয়ে রাখবো। সিকিম যেতে হলে তাদেরকে অন্ততপক্ষে 10 দিন আগে গাড়ি বুক করতে হবে এবং অ্যাডভান্স করে দিতে হবে, তাহলে তারা গাড়ি গ্যাংটক থেকে শিলিগুড়িতে নামিয়ে এনে রাখবে। তারপরে তোমরা ওখান থেকে নিয়ে বেরিয়ে যেতে পারো। এই সেই জায়গা, এখন তোমরা যে ভিডিওটাতে দেখতে পাচ্ছ, এই সেই জায়গা যেখানে ল্যান্ডস্লাইড হয়েছিল একটু আগিয়ে, এবং ওখান থেকেই গাড়িটা বন্ধ করে রেখেছে। দেখতেই পাচ্ছ প্রচুর পরিমাণে জ্যাম লেগে রয়েছে, একটা করে গাড়ি পাস করছে এবং আমরাও আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে। পাহাড়ের বুকে রাইড করতে যা লাগে, তার সঙ্গে এতগুলো বাইকার যখন পরপর একসাথে রাইড করতে থাকে, তখন নিজের মধ্যে এটা আলাদাই অনুভূতি লাগে। অ্যাকচুয়ালি বাইক চালানোর একটা নেশা, এবং তার সঙ্গে সঙ্গে সেটা যদি পাহাড়ে হয় তাহলে তো আর বলার অপেক্ষায় রাখে না। আমাদের বাইকারদের একটাই ইচ্ছা থাকে যে আমরা হাই অল্টিটিউড গেইন করব। ঠিক সেই কারণেই এখান থেকে আমাদের রওনা গুরুদম্মা লেকের উদ্দেশ্যে। আমরা প্রথমে মাঙ্গান, তারপরে ওখান থেকে লাচেন থেকে গুরুদম্মা 17,800 ফিট ওপরে উঠবো। এটাই আমাদের প্রথম লক্ষ্য ছিল, যে গুরুদম্মাটাকে অ্যাচিভ করতেই হবে আমাদেরকে। এবং রাস্তায় যেতে যেতে আমাদের সঙ্গে আরও দুজনের দেখা হয়, রাজীব দা এবং পিয়ালিদি, যারা বারাসাত থেকে এসেছিলো। এবং মাঙ্গানে গিয়ে আমাদের সঙ্গে তাদের প্রথম পরিচয় হয়। তারপরে আমরা একসাথে রাইডটা শুরু করি ওখান থেকে, মাঙ্গান থেকে। এবং তারপরে আরও দুজনের সঙ্গে আমাদের যোগাযোগ হয়। আস্তে আস্তে তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। চলো আস্তে আস্তে লাইটটার মজা নাও, দেখতে থাকো। আমরা এই দোকান থেকে কিছু খাবার কিনলাম এবং তার সঙ্গে জল ও কোল্ড ড্রিঙ্কস নিলাম। দিয়ে আবার রাইড শুরু করব এখন। ভাগ্য খুব ভালো যে টাইমের মধ্যে আমরা সেবক ব্রিজের যে টাইমিং 10টা থেকে 11টা, সেই সময়ের মধ্যে আমরা সেই জায়গাটা ক্রস করে ফেলেছি। এখন রিল্যাক্সে আস্তে আস্তে যাবো, কোনো এখন আর চাপ নেই। দিয়ে মাঙ্গানে পৌঁছে একদম ফ্রেশ। আমরা এখন তিস্তা ব্রিজ ক্রস করছি। অসাধারণ। আগে এখানে দাঁড়াতে দিত, এই জায়গাটা এখন আর দাঁড়াতে দিচ্ছে না। আমরা এখন গ্যাংটক সিকিমের রাস্তায় ঢুকে গেলাম। উপর দিয়ে বেরিয়ে গেল কালিম্পংয়ের রাস্তায়। একটা রাস্তা, দুটো রাস্তায় ভাগ হয়ে যাচ্ছে। একটা কালিম্পংয়ের দিকে উপরের দিক দিয়ে সোজা বেরিয়ে যাচ্ছে কালিম্পং, আর আমরা এই সোজা রাস্তায় বেরিয়ে যাচ্ছি।
এখান থেকে রংপুর হচ্ছে 2 কিলোমিটার, সিংথাম 13, গ্যাংটক 41 কিলোমিটার। এখন আমাদেরকে আরও উপরে উঠতে হবে। Welcome to Gangtok. টিবেট রোড পথ পাহাড়ের কোলে নিস্তব্ধতা এবং তার সঙ্গে ওই ঝর্ণার যে শব্দটা আমাদের কানে আসছে, এই অনুভূতি আমি বলে বোঝাতে পারবো না। এই ট্রিপের প্রথম লোহার ব্রিজ আমরা ক্রস করলাম। এরপরে আরও অনেক অনেক লোহার ব্রিজ এরকম ক্রস করতে হবে নদীর ওপর থেকে, ঝর্ণার ওপর থেকে। আমি সব বন্ধুদের উদ্দেশ্যে বলবো, একবার অন্ততপক্ষে জীবনে একবার হলেও পাহাড়ের বুকে কোনোদিনও গাড়ি চালিও।
জীবনে অনেক অনেক কিছু শিখতে পারবে, অনেক কিছু বুঝতে পারবে এবং তার সঙ্গে সঙ্গে লাইফটাকে অন্যভাবে এনজয় করতে পারবে, অন্যভাবে। এটার অনুভূতি ভাষাতে বলে বোঝানো যাবে না। আমি যতটুকু পেরেছি ক্যামেরায় তোমাদের দেখানোর চেষ্টা করেছি, কিন্তু বাস্তবে যা এক্সপিরিয়েন্স সেটা কখনোই বোঝানো সম্ভব নয়। চলো দেখতে থাকো আমাদের রাইডটা। মাঙ্গানের এই পেট্রোল পাম্প থেকেই তোমরা তেল পাবে। তারপর লাচুং ঢোকে গেলে কিন্তু আর কোনো তেল পাবে না। তাই এখান থেকে তোমাদের তেল ফুল ট্যাঙ্ক করে নিতে হবে এবং তারপরে তোমাদের তেলও কিন্তু ক্যারি করতে হবে। মোটামুটি 5 লিটার হোক 10 লিটার হোক, যে যেরকম পারবে তেল ক্যারি করবে। তার কারণ লাচুংয়ে কিন্তু তেল পাওয়া যাবে না। পরের 2.5 দিন তোমরা যে ট্রিপটা করবে গুরুদম্মা 0 পয়েন্ট, এখানে কিন্তু কোনো তেলের পাওয়াই যাবে না। অতএব তোমাদের এইখান থেকেই এই পেট্রোল পাম্প থেকে তেল ক্যারি করতে হবে এবং ফুল ট্যাঙ্ক করে এগিয়ে যেতে হবে, যাতে পরবর্তী ট্রিপে কোনো রকম কোনো সমস্যা যাতে না হয়। আমরা এই পেট্রোল পাম্প থেকে তেল ভরে এবং আরও 5 লিটার তেল ক্যারি করে এগিয়ে চললাম মাঙ্গানের হোমস্টের দিকে। আজ আমরা মাঙ্গানে এসে এই হোমস্টেতেই থাকবো। আমাদের রাত্রের খাওয়া দাওয়া এবং সন্ধ্যাবেলা স্ন্যাক্স, সব সকালের খাওয়া দাওয়া সব নিয়ে আমাদের 800 টাকা করে পার হেড নিচ্ছে। আমি হোমস্টেটা দেখিয়ে দিচ্ছি সবাইকে। এই যে এই কর্নারের রুমটা আমাদের। আমি রুমের ভেতরে গিয়ে আমি আপনাদের পরে দেখাচ্ছি। আমাদের ঘরটা হচ্ছে এটা, এদিক বাথরুম, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং জানলা খুললেই এইরকম একটা ভিউ, খুব সুন্দর চারিদিকটা। এখন আমাদের ওই পাকোড়া আর সস আর 2 কাপ চা দিয়ে গেল, যদিও আমি চা খাই না। যাই হোক, রাত্রেবেলা আবার কিছুক্ষণ পর খাবার দেবে। ভালো দে পাকোড়াটা টেস্ট করে দেখ একটা। Yummy. ঠিক আছে। রাতের খাবার ওনারা দিয়ে দিয়েছেন। ভাত, আলু ভাজা, ডাল, ডিম, এদিকে লঙ্কা পেঁয়াজ। বেশ জায়গাটা খুব সুন্দর, ওদেরটা ডাইনিং রুমটা। এরপরে আমরা ঘুমিয়ে পড়ি, কারণ পরের দিন সকাল থেকে আমাদের রাইড শুরু হবে লাচেনের উদ্দেশ্যে। গুড নাইট। যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা আমাদের সিকিম ট্যুরের সমস্ত আপডেট পেতে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দাও, সবার আগে আপডেট